আরে পশ্চিমবঙ্গের আরও একটা ব্লকের চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু একটা বিরাট বড় পদক্ষেপ সামনে এলো। দর্শক, জানা যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীরা একটা বিরাট বড় স্মারকলিপি লিখেছেন এবং ডাইরেক্ট তারা বিডিওর কাছে তুলে দিয়েছেন সেই স্মারকলিপি। বিডিও চুপচাপ। বিডিও বলছেন, এই স্মারকলিপিকে আমি ফরওয়ার্ড করছি উপর মহলে, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি নিতে পারবো না। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের নির্দেশ আছে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নির্বাচনের কাজে নিয়োগ করা যাবে না, সিভিক ভলেন্টিয়ারদেরকেও নির্বাচনের কাজে যুক্ত করা যাবে না। চুক্তিভিত্তিক কর্মচারীরা এবারে একটা স্মারকলিপি দিচ্ছেন যে স্থায়ী কর্মীর মতো কাজ যদি আমাদেরকে করতে হয়, তার আগে স্থায়ী কর্মীর মর্যাদা এবং স্থায়ী কর্মীর পে স্কেল বরাদ্দ করতে হবে, তবেই কিন্তু করা হবে। কারণ যেটা দেখাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মচারীরা, যদি কোনো কারণে তাদের কোনো ক্ষতি হয়, তাদের দুর্ঘটনা ঘটলে সেটার সরকার কিন্তু দায় নেবে না। যেহেতু তারা চুক্তিভিত্তিক কর্মচারী, সুতরাং কেন দুর্ঘটনার কবলে তারা পড়ার জন্য কাজগুলো করবেন। তাদেরকে দীর্ঘ 10 বছর 15 বছর চুক্তিভিত্তিক রাখা হয়েছে। যদি তাদেরকে স্থায়ী কর্মীর মর্যাদা এবং স্থায়ী কর্মীর পে স্কেল দেওয়া হয়, তবেই তারা স্থায়ী কর্মীর মতো ডিউটি করবেন। এরকমই কিন্তু বড় খবর বেরিয়ে আসছে আপনজন পত্রিকা, যেটা জানেন পশ্চিমবঙ্গের একটা রিনাউন্ড নিউজ পেপার। সেখানে কিন্তু এরকমই একটা খবর লেখা হয়েছে যে লোকসভা নির্বাচনে কাজ থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন মগরাহাট 2 নম্বর ব্লকের 14টা পঞ্চায়েতের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবারে মগরাহাট 2 নম্বর ব্লকের বিডিও তুহিন শুভ্র মোহান্তি হাতে স্মারকলিপি তারা তুলে দিয়েছেন। ওই কর্মীদের দাবি, প্রতিবার নির্বাচনে তারা নানা কাজ করেন, অথচ নির্বাচনের কাজে যুক্ত থাকার সময় কোনো দুর্ঘটনা যদি ঘটে, তাদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা কিন্তু নেই। এই বিষয়ে মগরাহাট 2 নম্বর ব্লকের মোট 30 জন কর্মবিরতির আবেদন জানিয়ে বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করে। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো চুক্তিভিত্তিক কর্মীকে নির্বাচনের কাজে লাগানো যাবে না। তাহলে নির্বাচনের কাজের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে কেন? যদি তাদের নির্বাচনের কাজ করতেই হয়, তার আগে তাদেরকে স্থায়ী কর্মীর মর্যাদা দিয়ে পে স্কেল দিতে হবে। এমনই কিন্তু দাবি করে মগরাহাট 2 নম্বর ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি দিয়েছেন মগরাহাট 2-এর MGNREGS, অর্থাৎ সেই জব কার্ডের যে কাজ থাকে না, সেই MGNREGS সেলের চুক্তিভিত্তিক কর্মচারীরা কিন্তু এরকমই স্মারকলিপি দিয়েছেন একেবারে বিডিওর হাতে। এক কথায়, লোকসভা ভোটের মুখে সরকারকে চাপে রাখতে নির্বাচনের কাজ থেকে তারা কিন্তু অব্যাহতি চেয়েছেন। এই বিষয়ে মগরাহাট 2 ব্লকের বিডিও তুহিন শুভ্র মোহান্তি বলছেন যে ওদের স্মারকলিপি যথাস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে। মগরাহাট 2 ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে যে মগরাহাট 2 পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলোতে 100 দিনের প্রকল্পে অনেকেই চুক্তিভিত্তিক কাজ করে থাকেন। অনেকে প্রায় 10-15 বছর বেশি কাজে নিযুক্ত রয়েছেন। এছাড়া ব্লক এবং পঞ্চায়েত স্তরে রাজ্য ও কেন্দ্র সরকারের বহু প্রকল্পের কাজ তারা করেন। গত নির্বাচনগুলিতেও তাদের ভোটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের দাবি, স্থায়ী কর্মীদের মতো দায়িত্ব পালন করেও তাদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হয়নি। বারবার দাবি করা সত্ত্বেও তাদের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। গোবিন্দ প্রামাণিক, কৃষ্ণেন্দু ঘোষ ওরা বলছেন যে আমরা NREGS সেলের চুক্তিভিত্তিক কর্মচারী, অথচ রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের কাজই আমাদেরকে করতে হয়, কিন্তু এত বাড়তি এক্সট্রা কাজ করেও কোনোদিন স্থায়ী কর্মীর মর্যাদা আমরা পাইনি। সুতরাং আগে স্থায়ী কর্মীর মর্যাদা এবং স্থায়ী কর্মীর পে স্কেল পাবো, তবেই আমরা কাজ করব ভোটের ডিউটিতে, যেটা নির্বাচন কমিশনের আদেশ। স্থায়ী কর্মীরাই শুধু কাজ করতে পারবে। দর্শক, এরকমই একটা খবর বেরিয়ে এসছে, খবরের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট দুনিয়ায়।